হচ্ছে সর্বভারতীয় নেতা, সে প্রাইভেট জেটে করে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে আসে? না ঋতব্রত বিরোধী না কুণাল বিরোধী, কে বিরোধী বুঝে উঠতে পারছে। সবাই বলছে বাঁচাও ঋতদা বাঁচাও। ঋত বাঁচাবে? তার নিজের ঠিক নাই, সে 3 দিন পর এনসিপিআই থাকবে কিনা সন্দেহ। মিটিং, পার্টি অফিস নাই, হোটেলে মিটিং। আমাদের বলতেন, আমরা খেয়ে আসতাম। মানুষ টাকা পাবে না, কাজ করবে, কাজ করতে গিয়ে প্রশ্ন করলে বলবে ঘেউ ঘেউ করবে না। 20% দিয়েছে, ভাস্কর দ্বারা তো খুবই খুশি। সে বাজেট শুরু করতে হয়েছে 8 লক্ষ কোটি টাকা লোন থেকে। ফলে সেই জায়গা থেকে বাঁচানোটাই পশ্চিমবঙ্গকে আমাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল। রাজ্যের প্রথম বাজেট, এই প্রথম বিজেপি সরকারের বাজেট আমাদের রাজ্যে হলো। রাজ্যে কেন্দ্রে এই মুহূর্তে দাঁড়িয়ে একই সরকার, যেটা ডবল ইঞ্জিন সরকার, তার বাজেট হলো। বিরোধী যারা শিবিরে রয়েছেন, বিধায়করা অলরেডি বলছেন আমাদের বলার কোনো জায়গা নেই এই বাজেট নিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো। কি বলবেন দাদা? দেখুন, আজকের বাজেটটা হয়েছে এমন একটা বাজেট যেটা স্পষ্ট করছে যে আগামী দিন ঠিক কেমন যাবে। মর্নিং শোজ দ্য সকালবেলা দেখে বোঝা যাচ্ছে আজকে যে বাজেট হয়েছে, আগামী 5 বছর পর গিয়ে হচ্ছে আমরা এক নতুন পশ্চিমবাংলা দেখতে পাবো। তার গোড়াপত্তন করেছেন ডক্টর স্বপন দাশগুপ্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরা। তার সফল হওয়ার পর, মানে সেটা সফল হওয়ার পর এখানকার মানুষ তার সুবিধে পাবেন। একটা বাজেট, সে বাজেট শুরু করতে হচ্ছে 8 লক্ষ কোটি টাকা লোন থেকে। ফলে সেই জায়গা থেকে বাঁচানোটাই পশ্চিমবঙ্গকে আমাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল। মানুষ 20% দিয়ে দেওয়া 20% দিয়েছে, ভাস্কর দ্বারা তো খুবই খুশি। দুর্গাপুজোর সময় আমার বিশ্বাস যে আরো কিছু আসবে পুজোর হচ্ছে উপহার হিসেবে। মানুষ টাকা পাবে না, কাজ করবে, কাজ করতে গিয়ে প্রশ্ন করলে বলবে ঘেউ ঘেউ করবে না। একটা জিনিস শঙ্কুদা আমি জিজ্ঞাসা করবো, এই যে বাজেটে 33% মহিলাদের জন্য সংরক্ষিত করেছে, বাস ফ্রি বলেছে, অন্নপূর্ণা ভান্ডার বলেছে, মানে একাধিক। এই যে বাজেট নিয়ে বিরোধীরা কথা বলতে পারবে না এক অংশ, কে বাজেটটা তৈরি করলো? আগে আমায় বলতে হবে বিরোধীটা কে, তাহলে তো নিজেদেরই ঠিক নেই। কে যে বিরোধী সেটাই তো বোঝা যাচ্ছে না। বিরোধী কে সেইটা আগে আইডেন্টিফাই না হলে কি করব? বিজেপি তো ঠিক করবে। তো কুণালরা বিরোধী, আপনি কি চিনতে পারছেন? না না, কে বিরোধী তো বুঝতে পারছি না। ঋতব্রত বিরোধী না কুণাল বিরোধী, কে বিরোধী বুঝে উঠতে পারছি। এতো বিরোধী আগে ঠিক করুক। কিন্তু হাইকোর্ট বলছে ঋত নাকি বিরোধী, তারপরে কুণাল বলছে আমি নিজেই বিরোধী। কার বিরোধী, কিসের বিরোধী, কেন বিরোধিতা করছে? সরকারের বিরোধিতা করা যায়? এই আরেকটা জিনিস কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে নব হোটেলে মিটিং হচ্ছে। ঋতব্রত 70 জন বিদ্রোহী কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং করছে। এই ঋত, তার আবার বিদ্রোহ, তার আবার মিটিং। সে সিপিএম এর উচ্ছিষ্ট, তাকে বের করে দিয়েছে। সে আবার বড় বড় কথা বলবে, তার এত ক্ষমতা। কে তাকে সব দিয়েছে, কে ক্ষমতা? ও পাগল নাকি? না, আমি বলছি বিদ্রোহী কাউন্সিলরদেরকে নিয়ে কি করবে? আর পুরসভা তো ভেঙে গেছে, এখন কি করবে? তাদের এখন শেল্টার দেওয়ার চেষ্টা। কার কাছ থেকে কত টাকা তুলছে দেখুন। কাউন্সিলরদের কাছ থেকে টাকা তুলে বলছে শেল্টার দেবো, পিঠ বাঁচানো, প্রোটেকশন মানি নেবে ঋত, এইসব করে বেড়াচ্ছে। হোটেলে দেখা যাচ্ছে বাসের পর্দা টেনে মিটিং হচ্ছে, মানে একদম কাউন্সিলরদেরকে দেখা যাচ্ছে। গোপন কথাটি রবে না গোপনে। শঙ্কুদা কি হতে চলছে? চুপি চুপি খেলা চলছে, খুবই খারাপ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আমি এই এই এদের বিরোধিতার উপর লোকে বিশ্বাস করবে? এরা বিরোধী, এদের প্রত্যেকের এগেন্সটে খাতা খোলা উচিত। মমতা ব্যানার্জি তো এদের উপর ডিপেন্ডেন্ট। মমতা ব্যানার্জি আগে বলুক যে একটা দল 18 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল, তার 2000 কোটি টাকার ফান্ড কোথা থেকে আসে? অরূপ বিশ্বাস গিয়ে মামলা করেছে। একটা দল ডুবে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার হচ্ছে সর্বভারতীয় নেতা, সে প্রাইভেট জেটে করে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে আসে? অরূপ বিশ্বাস বলছেন আমি মমতার সঙ্গে রয়েছি, আজকেও বলেছেন আমি তৃণমূলেই রয়েছি। তাহলে মমতা ব্যানার্জিকে বলতে হবে 2000 কোটি টাকা সোর্স কি, সে টাকা নিয়ে কি হবে? হাইকোর্টে এই 3টে অ্যাকাউন্ট খোলার জন্য মামলাও করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস, তার আবার মামলা। আর কদিন পর ইতিহাস হয়ে যাবে, মিউজিয়ামে থাকবে, জীবাশ্মর মতো অবস্থা হবে, দেখতে যেতে হবে। যখন দল করেছিলেন তখন ভেবেছিলেন এই অবস্থা হবে এই তৃণমূল কংগ্রেসের? দল করেছিলাম তখন ভাবিনি, যেদিন দল ছেড়েছিলাম সেদিন আমি কনফিডেন্ট ছিলাম। তাই জন্য দেখবেন অনেকে লাফালাফি করে ফেরত চলে গেছে। আমাকেও বহুবার অনেক পোস্ট অফার করেছে, আমি যাইনি। নীতি থেকে একবার সরে গেলে সে দল ক্ষমতায় থাকে না। বুদ্ধবাবু ভালো লোক ছিলেন ব্যক্তিগতভাবে,
কিন্তু তিনি বামপন্থার নীতি থেকে সরে গেছিলেন, মানুষের অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাপ্রোচের নীতি থেকে সরে চলে গেছিলেন। সিপিএম উড়ে গেছে। মমতা ব্যানার্জি তখন জমি আন্দোলনের কথা বলেছেন, মানুষের হয়ে কাজ করেছেন, ক্ষমতায় এসেছেন, সরে গেছেন, মানুষকে লুটেছেন, টাকা চুরি করেছেন, রাজ্য লুটেছেন, 2000 কোটি টাকা একটা পার্টির প্রপার্টি হয়েছে, উড়ে গেছেন। নীতিতে আপনাকে ঠিক থাকতে হবে, না হলে মানুষই আপনাকে সরিয়ে দেবে। যখন ছেড়ে এসেছিলেন তখন বুঝতে পারছিলেন যে তৃণমূল কংগ্রেস থাকবে না? আমি যেদিন প্রথম সাংবাদিকতার চাকরি ছেড়ে তৃণমূল করতে গেছিলাম, আমাকে সবাই বলেছিল ভুল করছো। আমি সেদিন ঠিক ছিলাম, বলেছিলাম সিপিএম ক্ষমতায় থাকবে না। তৃণমূল ক্ষমতায় এসেছিল 2011-তে। এরপর আবার আমি যেদিন তৃণমূল ছেড়ে দিয়েছিলাম, সেদিন লোকে আমাকে বলেছিল ভুল করছো, কিন্তু আমি লড়াই করেছি। আমি জানি ওরা নীতি থেকে বিচ্যুত হয়েছে, তৃণমূল ক্ষমতায় নেই, দেখা গেছে পরিবর্তন হয়েছে, আমরা ক্ষমতায় এসেছি। আমরাই তো ক্ষমতায় এসেছি লড়াই করে, এবং ভারতীয় জনতা পার্টি মানুষের নীতিতে কাজ করছে, তাই ভারতীয় জনতা পার্টি থাকবে। এখন যারা বিক্ষুব্ধ এত কিছু কথা বলছে, তো আপনি যখন ছেড়েছিলেন তখন তো কেউ কিছু বলে? এগুলো একটা মানে ছাগল। আমি সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। ফিরহাদ হাকিম আবার এদের প্রশিক্ষক। ফিরাদ হাকিম সেটিং এ তো এদের সাথে আগে থেকে, ও এখনো আশায় আছে বাংলায় মিনি পাকিস্তান বানাবে। ও এই আশায় ভরসা করে আছে, ও জীবনে মিনি পাকিস্তান বানাতে পারবে না। ওর এখন শেষ ইচ্ছে, সেই জন্য উচ্ছিষ্ট ভোগীদের নিয়ে একটা মিনি পাকিস্তান বানানোর ছকে আছে। মানে এদের চলো এদের নিয়ে কিছু করে দেখাই, ষড়যন্ত্র করে একটা মিনি পাকিস্তান বানাই, হবে না। যদি শূন্য এই মুহূর্তে আপনারাই শাসক, আপনারাই আমরাই তো বলবো কে বিরোধী আদৌ থাকবে কি থাকবে না। এখানে মানুষ বলেছে এইসব কাউকে বিরোধী রাখার দরকার নেই, এদের বের করে দিই। এদেরকে বের করে দিয়েছে, এখন বিধানসভায় যায়, চা কফি খায়, আড্ডাবাজি করে, টিকে থাকতে হবে তো। কিছু বললেন না? আরে যে দলের পার্টি অফিস নেই সে মিটিং করছে 5 স্টার হোটেলে। এই যে কি এনসিপিআই না কি সিপিআই, তার পয়সা কে দিবে? সে পার্টি কোথা থেকে এসছে? তার মাল নাকি বা দোকান করেছে, তার মানে পার্টির অফিস করেছে কোথায়? হাওড়ার সাঁকরাইলে না কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে, ভাঙা অফিস। তার অফিস ভাঙা, কিন্তু তার মিটিং হচ্ছে 5 স্টার হোটেলে। এ তো শুরুতেই দুর্নীতির গন্ধ। স্ত্রীরা বলছে মামলা করবেন এইসব কথা বললে। কাকলিদি আমি বলবো যে সাহসিকতার সাথে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত আগে কেন নেননি কাকলিদি? আপনি তো সব জানতেন তৃণমূল কংগ্রেসের সব ব্যাপার, কেন বলেননি সেদিন? তাহলে অনেকগুলো ছেলে তো অনেক আগেই বেঁচে যেত, অনেক পার্টি কর্মী রক্ষা পেত। বলা উচিত ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা না বলাই ভালো। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি কোনো মতামত রাখতে চাই না। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেদিন জেলে গেছিলেন, কার জন্য গেছিলেন সুদীপ বাবু এবারে বলুন, মুখ খুলুন। কে আপনাকে পাঠিয়েছিলেন? কে চেয়েছিলেন আপনি জেলে যান, যাতে উত্তর কলকাতায় অন্য কাউকে বসানো যায়? বলুন, এসব মুখ খুলুন। আর কবে খুলবেন? আপনাদের জন্য আপনারা বরদাস্ত করেছেন, এসব হতে দিয়েছেন, তাই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আপনি যদি বরদাস্ত না করতেন, এসব হতে না দিতেন, আজকে এই অবস্থা তৈরি হতো? এসব করিয়েছেন আপনারা। মমতা ব্যানার্জি পুরো চুপ কেন শঙ্কুদা? সব জানেন বলে চুপ। শুনুন, আপনাকে মনে রাখতে হবে, দাঁড়াতে পারবে? শুনুন আপনাকে একটা কথা বলছি, আপনারা একটা কথা আজকে না বললেই নয়। আপনাকে মনে রাখতে হবে, রাজসভাতে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। সেই বস্ত্রহরণে দুর্যোধন দুঃশাসন যতটা দোষী, তার থেকেও বেশি দোষী সবাই বলেন যে পিতামহ ভীষ্ম বা দ্রোণাচার্যরা কেন রিয়াক্ট করেননি। আরে ওনা তো পরে রিয়াক্ট করবেন, ধৃতরাষ্ট্র। আপনি তো চেয়ারে বসেছিলেন, আপনারই তো রিয়াক্ট করা উচিত ছিল। আপনি তো, আপনার হাতে আইনের শাসন ছিল, আপনি কেন প্রশাসনিক ভাবে সেটা চালাতে পারেননি? আজকে এটা তো প্রমাণ হলো সারা বাংলায় যে শুভেন্দু অধিকারী কম্পিটেন্ট ছিল চিফ মিনিস্টার হওয়ার জন্য। তার কম্পিটেন্সিকে ইগনোর করা হয়েছে, হত্যা করবার চেষ্টা হয়েছে। সে এই কম্পিটেন্ট লেভেল তার যে ছিল, সে তো নিজে প্রমাণ করলো লড়াই করে। আপনার সাথে থাকলে ওকে জীবনে চিফ মিনিস্টার হতে হতো না। মানুষ চেয়েছে, ওর ক্ষমতা আছে, তাইও হয়েছে। হাওয়ায় উড়িয়ে নিয়ে এসে কাউকে তো আর চিফ মিনিস্টার করতে হয়নি। আপনি তো করে দেবেন ঠিক করেছিলেন, হাওয়ায় উড়িয়ে নিয়ে এসে কাউকে চিফ মিনিস্টার, তাকে সব ক্ষমতা দেবেন ঠিক করেছিলেন। ক্ষমতা অর্জন করতে হয়, ক্ষমতা দানে পাওয়া যায় না, আর পেলেও তা টিকিয়ে রাখা যায় না। এটা প্রমাণ করেছে বাংলা। শুভেন্দু অধিকারীকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে লড়াই করতে হয়েছে, প্রতিদিন মৃত্যুর সাথে পাঙ্গা নিতে হয়েছে, যেমন মমতা ব্যানার্জিকে করতে হয়েছে। সেই রকম লড়াইয়ে আপনি রাজনৈতিক জায়গায় উঠে আসবার পর এই ভুল কেন করলেন? পৃথিবীর ইতিহাস বলছে, চিরকাল যারা রাজনীতিতে কম্পিটেন্ট কোয়ালিটিকে বেআইনিভাবে চাপবার চেষ্টা করেছেন, তাদের সেই কম্পিটেন্ট অথরিটি এক না এক সময় উত্তর দিয়েছে, চোখে আঙুল রেখে স্পষ্ট করে বুঝিয়েছে যে আপনি ভুল করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভুলের আদর্শ উত্তর হচ্ছে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্ব পাওয়া। সেই লড়াই আপনি বলছেন আমি নন্দীগ্রাম লড়েছি, কোলাঘাট পেরোনোর পর লড়াই নিয়ে গেছে কে? অপারেশন করেছেন কে? বলুন আপনি। কেন আপনি সেই স্বীকৃতিকে গুরুত্ব দেবেন না? সেই লড়াইকে সম্মান জানাবেন না? সেই লড়াইকে মেনে নেবেন না? সেই লড়াইকে অ্যাড্রেস করবেন না? তাকে কি নন্দীগ্রামে প্রথম মন্ত্রী করতো নাকি? সেটাও হয়েছে চাপে, সেটাও হয়েছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। ফলে জায়গা দিতে হবে। আপনি আগুনকে কখনো ছাই দিয়ে চেপে রাখতে পারবেন না। এই আপনি বঙ্গ টিভি করেন, আপনাকে বড় বড় হাউসের লোকেরা প্রথম পাত্তা দিত না, দেয়নি। আপনি প্রথম বলা শুরু করলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, বিরোধী কণ্ঠস্বর। আপনার বিরুদ্ধে মামলা, রাত্রিবেলা বাড়িতে হামলা, কত কিছু হয়েছে। চেপে রাখতে পেরেছে? হাজার হাজার লোক বঙ্গ টিভি দেখে, চেপে রাখা যাবে? ফলে চেপে রাখবেন না কাউকে। এই ঋতো, তার ক্রেডেন্সিয়ালই জিরো। তাকে এখন আপিয়ে টাপিয়ে করেছে, সবাই বলছে বাঁচাও ঋতদা বাঁচাও। ঋতো বাঁচাবে? তার নিজের ঠিক নাই, সে 3 দিন পর এনসিপিআই থাকবে কিনা সন্দেহ। গোপনে খবর নিন সে অন্য কোনো জায়গায় ফোন মারছে কিনা। তাকে বিপ্লবী বীর বানিয়ে হোটেলে মিটিং, পার্টি অফিস নাই হোটেলে মিটিং। আমাদের বলতেন, আমরা খেয়ে আসতাম।